আসসালামু আলাইকুম সুধী বৃন্দ। আজ 2 এপ্রিল 2025 বিশ্ব অটিজম দিবস। এই দিবসের থিম ইন্টারন্যাশনাল অ্যাডভান্সিং নিউরোডাইভার্সিটি অ্যান্ড দ্য ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। আমরা বাংলায় যদি এর রূপান্তর করি, স্নায়ু বৈচিত্র্যের অগ্রযাত্রায় মনোনিবেশ করি, টেকসই ও বৈষম্যমুক্ত সমাজ করি। এই প্রতিপাদ্যকে নিয়ে 2 এপ্রিল বিশ্ব অটিজম দিবস পালিত হবে বা হচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে এই দিবসের যে কার্যক্রম বা অনুষ্ঠান সেটি পালন করা হবে 22 এপ্রিল, যেহেতু ঈদ উত্তর এই দিনটি ছুটির মধ্যে পড়ে গিয়েছে। প্রথমেই কথা বলতে গেলে আমরা যেটা বলতে চাই যে জানা দরকার অটিজম কী, যার জন্য বিশ্বব্যাপী এই দিবসটিকে নিবেদিত করা হয়েছে বিশ্ব অটিজম দিবস হিসাবে। অটিজম এক ধরনের স্নায়ু বিকাশজনিত প্রতিবন্ধিতা, এবং সেই প্রতিবন্ধিতা বা প্রতিবন্ধকতায় আক্রান্ত যে শিশুটি, তার মধ্যে আমরা কি দেখি? তার মধ্যে দেখা যায় যে সে বহির্বিমুখতা, অর্থাৎ বাইরে যেতে চায় না এই শিশুটি, এবং আত্মমগ্নতা, অর্থাৎ নিজের মধ্যে সে নিজেই নিজের মধ্যে থাকতে পছন্দ করে। আর যদি দেখি যে তাদের আচরণগত কি সমস্যা হয়, আচরণগতভাবে রিপিটেটিভ অ্যান্ড রেস্ট্রিকটিভ বিহেভিয়ার, যে কোনো একটা কাজ তারা বারবার করতে পছন্দ করে। যেমন কোনো বাচ্চা আছে, সে মাথা দোলাচ্ছে, কেউ হাতটাই বা নড়াচ্ছে, বা কোনো একটা জিনিস হাতে নিয়ে সেই জিনিসটি হয়তো সে বারবার এরকম করছে, অর্থাৎ সে রিপিটেটিভ বিহেভিয়ার প্রদর্শন করে। তাছাড়া যেটা হয় যে তাদের যোগাযোগের সমস্যা, তারা অন্যের সাথে নিজের প্রয়োজন অপ্রয়োজন বলা, এনভায়রনমেন্টের সাথে যোগাযোগ রক্ষা করায় তাদের মধ্যে সমস্যা দেখা দেয়। আসুন প্রথমেই যে এরকম একটি শিশু যে মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে, যে পরিবারে এরকম একটি শিশু বা ব্যক্তি রয়েছে, তাদের জন্য আমরা কি ধরনের উপদেশ দিতে চাই বা কি করা প্রয়োজন? এই শিশুটিকে টেক কেয়ার করে বড় করতে করতে আমাদের কি কি কাজ করতে হবে? 1 নম্বর, তার জন্য দরকার ফ্যামিলি সাপোর্ট। পুরো ফ্যামিলি, শুধু মা বা এই সন্তানের জন্য হবে না, ফ্যামিলি সাপোর্ট দরকার। ফ্রেন্ডসদের কাছে সাপোর্ট লাগবে। স্পেশাল প্রফেশনাল যারা কাজ করেন অটিজম নিয়ে, সেই রকম ব্যক্তিদের কাছ থেকে সাপোর্ট লাগবে। এবং সেই বাবা মাকে, পরিবারকে যেটা করতে হবে, জয়েন উইথ এ সাপোর্ট গ্রুপ, অটিজম সাপোর্ট গ্রুপের সাথে যুক্ত হতে হবে। তাহলে তাদের জীবন মান উন্নয়ন করা, এই বাচ্চাটা টেক কেয়ার করা এবং বাচ্চাটাকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করার যে প্রক্রিয়াটা, সেটা ওই ব্যক্তি, ওই পরিবার এবং ওই প্যারেন্টসের জন্য সহনশীল হবে। এবং সেই বাবা মা প্রথমেই কী করবেন? তারা করবেন একটা রুটিন তৈরি করবেন সেই শিশুটির জন্য। এবং আমরা বলি যে অটিজমের ক্ষেত্রে রুটিন প্রত্যেকটা বাচ্চার জন্য আলাদা আলাদা। আপনার বাচ্চা কোন জিনিসটা সহনশীল হচ্ছে, কোনটার প্রতি তার ইন্টারেস্ট বেশি, সেটা দেখে তার জন্য ওইভাবে একটা রুটিন, একটা বাচ্চার এটাকে অ্যাক্টিভিটি অফ আইইপি, ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান একটা, আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে হবে। তাদের জন্য কি করতে হবে? এই প্যারেন্টসের জন্য, পরিবারের জন্য কাউন্সিলার এবং কাউন্সিলিং ইজ মাস্ট। এবং যেটা করতে হবে যে আলটিমেটলি যে কাজটা করা প্রয়োজন, সেটা সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাওয়ারনেস ডেভেলপ করা প্রয়োজন। এবং এই প্যারেন্টিং বা কেয়ারিং অফ এ চাইল্ড উইথ অটিজম করতে গেলে কি কি কাজ? প্রথমে যদি আমরা সেন্টারে শিশুটিকে ধরি, তার আশেপাশে যে
সিস্টেমগুলো অ্যাক্টিভ করতে হবে, এটাকে আমরা মাইক্রো সিস্টেম বলি। মাইক্রো সিস্টেমের মধ্যে তাহলে কী কী আছে? ফ্যামিলি, ওই বাচ্চাটার জন্য চিকিৎসা সেবা, হেলথ সার্ভিস, পিয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস, বন্ধু, এবং যে পাশাপাশি যারা কাজ করে, ক্লাসমেটস, ওই শিশুটির সাথে যে কাজ করে তারা, প্রতিবেশী, প্রতিবেশীদেরকেও কিন্তু এই মাইক্রো সিস্টেমের মধ্যে, আমরা এই পরিবারে থাকি, পাশের যে প্রতিবেশী সে কিন্তু আমার খুব কাছাকাছি, কাজে তাকেও এই মাইক্রো সিস্টেমে নিয়ে আসতে হবে। প্লেগ্রাউন্ড, আমি যে আমার শিশুটিকে নিয়ে পাশাপাশি একটা জায়গায় নিয়ে যাব, সেই জায়গাটি আমার কতটুকু কাছে, এবং সেটা আমার অবশ্যই নিয়ে যেতে হবে, সেই জায়গাটা আমার কাছাকাছি হইতে হবে। ডে কেয়ার সেন্টার, রিলিজিয়াস যে কম্পাউন্ড, যেমন মক্স, হিন্দুদের বেলা মন্দির, গির্জা, আমরা আমরা একটা ব্যক্তিকে, একটি শিশুকে যখন ডেভেলপ করতে চাই, তার জীবন মানের সাথে যেমন থেরাপি লাগবে, চিকিৎসা লাগবে, ধর্মীয় প্রশিক্ষণও দরকার। সেই ক্ষেত্রে এই যে ধর্মীয় জায়গাটা, রিলিজিয়াস যে অর্গানাইজেশন বা সেন্টারটাও আমার এই মাইক্রো সিস্টেমের মধ্যে থাকতে হবে। এরপরে যেটা বলি, আমরা যদি সেন্টারে শিশুটিকে ধরি, তার চারদিকে হয়েছে সেই মাইক্রো সিস্টেম, পরে যদি আমি আরেকটা সার্কেল করি, সেই সার্কেলটি হবে মেজর সিস্টেম। মেজর সিস্টেম কি? তাইলে আমরা কি বললাম যে ফ্যামিলি, হেলথ সার্ভিস, পিয়ার্স, ফ্রেন্ডস, প্লেগ্রাউন্ড, নেইবার্স, ডে কেয়ার সেন্টার, রিলিজিয়াস সেন্টার, এগুলো প্রত্যেকটি আলাদা আলাদা মাইক্রো সিস্টেম। দুই বা ততোধিক মাইক্রো সিস্টেমকে একসাথে নিয়ে যদি আমরা কাজ করি, সেটাকে বলা হয়েছে মেজর সিস্টেম। অর্থাৎ আমাদের শুধু মাইক্রোতে একটা জায়গায় থাকলে হবে না, শুধু পরিবারে থাকলে হবে না, হেলথ সেন্টারে নিয়ে যেতে হবে, প্লেগ্রাউন্ডটা, অর্থাৎ এখানে 3টা সেন্টারকে আমি সপ্তাহে একদিন আমার বাচ্চাটাকে নিয়ে রিলিজিয়াস সেন্টারে যাব। অর্থাৎ এই যে মাইক্রো সিস্টেমগুলোর কমিউনিকেশান, এটা হচ্ছে মেজর সিস্টেম। শুধু কি এটুক করলে হবে না, তারপরে আমাদেরকে আরেকটু বাইরে যেতে হবে, সেটা হচ্ছে একজো সিস্টেম। একজো সিস্টেম মানে কি? এক্সটেন্ডেড ফ্যামিলি অ্যান্ড নেইবার্স। আমার পরিবারে আমরা যারা আছি, আমরা হয়তো আমার মামার বাড়িতে, শিশুটির মামার বাড়িতে নিয়ে গেলাম, তার নানার বাড়িতে নিয়ে গেলাম, তার দাদার বাড়িতে, তার চাচার বাড়িতে, অর্থাৎ এক্সটেন্ডেড ফ্যামিলি অ্যান্ড নেইবার্স। একটা বিয়ের প্রোগ্রামে নিয়ে গেলাম, সেটাকে বলছি একজো সিস্টেম। এর মধ্যে স্কুল আসতে পারে, সোশ্যাল সার্ভিস সেন্টারগুলো আসতে পারে, প্যারেন্টস ইকোনমিক সিচুয়েশান, যে এই বাবা মা যেখানে কাজ করে, তাইলে যে একটি মায়ের শিশুটি যদি অটিজম হয়, তার কিন্তু কর্মক্ষেত্রটাও এটার সাথে এফেক্টেড হয়ে যাবে। কাজেই সেই কর্মক্ষেত্রটাও হতে হবে অটিজম ফ্রেন্ডলি। ওর চিকিৎসার জন্য যেখানে নিয়ে যাব, সরকারের অনেকগুলো জায়গায় যে আমি প্রতিবন্ধী আইডি কার্ড করতে চাই, তাহলে আমার এই যে গভর্নমেন্ট সার্ভিস সেন্টার, ওখানে যিনি কাজ করছেন, তিনি যদি সঠিক দায়িত্ব পালন না করেন, সহমর্মিতা তার মধ্যে না থাকে, তাহলে আমরা কি করব? আমরা ওখানে গিয়ে সাফার করব। এরপরের যে সিস্টেমটা, এই যে এরপরের সিস্টেমটা কি? ম্যাক্রো সিস্টেম। আলটিমেটলি আমরা পরিবার, সমাজ, স্বাস্থ্যকেন্দ্র, রিলিজিয়াস সেন্টার, হেলথ সার্ভিস, সোশ্যাল সার্ভিস, সবগুলোকে যদি অটিজম ফ্রেন্ডলি করতে পারি, আলটিমেটলি এটা এক্সটেন্ডেড হবে, এবং সেই এক্সটেনশনের পরে কী হবে? আমাদের অ্যাটিটিউড অ্যান্ড আইডিওলজি, ন্যাশনাল অ্যাটিটিউড অ্যান্ড আইডিওলজি চেঞ্জ হয়ে যাবে এই প্রতিবন্ধিতার বা অটিজমের ওপরে। সেটাকে আমরা বলছি ম্যাক্রো সিস্টেম। তারপরে কি? এর পরবর্তী সময়ে একটি শিশু জন্মগ্রহণ করেছে, একে আমি ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, বিহেভিয়ার থেরাপি দিলাম, স্কুলে নিয়ে গেলাম, ধর্মক্ষেত্রে নিয়ে গেলাম, বিভিন্ন প্রোগ্রামে নিয়ে গেলাম, সে অ্যাডাল্ট হয়ে গেল, অর্থাৎ একটা লাইফ টাইম সেই প্যারেন্টস কেয়ারিং করতে করতে তার যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট বা লাইফ এনভায়রনমেন্টাল চেঞ্জেস অ্যারাউন্ড হিজ অর হার লাইফ, এটাকে বলছি যে ক্রোনো সিস্টেম। অর্থাৎ একটি অটিজম শিশু জন্মগ্রহণ করলে সেই শিশুটি না, তার পরিবার, সমাজ, বিভিন্ন অর্গানাইজেশন থেকে পুরা জীবন ব্যবস্থায় যে অ্যাচিভমেন্ট, সেটাকে আমরা বলেছি ক্রোনো সিস্টেম।
অর্থাৎ আসুন আমরা যারা এই অটিজম সন্তান বা শিশু যেসব পরিবারে আছে তাদের সাথে একাত্ম হয়ে কাজ করি, তাদের জীবনমান উন্নয়নে, তাদের সমাজ ব্যবস্থায় আমরা তাদেরকে ইনক্লুশনে নিয়ে আসি। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।